টাটা আইপিএল 2026-এ চেন্নাই সুপার কিংস নাকি করবো লড়বো জিতবো রে, কাদের দল সব থেকে বেশি শক্তিশালী, এটা নিয়ে আমি অ্যানালাইজ করেছি। এটা নিয়ে আমি প্লেয়িং 11 সাজিয়েছি। ইভেন প্লেয়িং 11-এ দুটো দলের শক্তিশালী দিক কোনটা, দুর্বল দিক কোনটা, এই দুটো দলের মধ্যে সব থেকে শক্তিশালী দল কোনটা, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবে। তো আগের ভিডিওতে আমি সিএসকে নিয়ে বলেছিলাম, সিএসকে এর প্লেয়িং 11 নিয়ে বলেছিলাম। এই ভিডিওতে আমি কেকেআরকে দিয়ে শুরু করছি। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং 11 নিয়ে আগে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স, এখানে তাদের কাছে ব্যাটসম্যান অনেকগুলো রয়েছে, ফিন অ্যালেন রয়েছে, টিম সাইফার্ট রয়েছে। বাট আমি স্টার্ট করছি ফিন অ্যালেন টপ অর্ডার থেকে। ফিন অ্যালেন টিম সাইফার্টের মধ্যে থেকে আমি ফিন অ্যালেনকে নিচ্ছি। ওপেনিং করাচ্ছি তার সাথে সুনীল নারায়ণকে। ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হয়ে যাচ্ছে, আর দুটো বিধ্বংসী ওপেনারও কলকাতা নাইট রাইডার্স পেয়ে যাচ্ছে। 3 নম্বরে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 4 নম্বরে আঙ্গাক্রিস রাঘুবংশী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন। ইভেন অনেক ইউটিউবাররা বলেছে ক্যামেরন গ্রিনকে কেউ বলছে 3 নম্বরে খেলাতে, কেউ বলছে 4 নম্বরে, কেউ বলছে টপ অর্ডারে। আমি আপাতত রাখছি 5 নম্বরে। তোমাদের কি মতামত তোমরা জানিয়ে দিও, কমেন্ট বক্স ফাঁকা রয়েছে। 5 নম্বরে ক্যামেরন গ্রিন, 6 নম্বরে রিঙ্কু সিংকে রেখেছি। আমি রিঙ্কু সিংকে একটু উপরের দিকে দেখতে চাই। সেখানে যদি সুনীল নারায়ণকে ওপেনিং না করায় তাহলে কিন্তু টানা কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ভরে যাচ্ছে কলকাতা টিমে, যেরকম সিএসকে টিমেও রয়েছে। তো সেক্ষেত্রে রিঙ্কু সিংকে হয়তো আমরা 5 নম্বর 6 নম্বরের জায়গাটা দেখতে চাই, যেটা গৌতম গম্ভীর 2024 সালে রিঙ্কু সিংকে অনেকটা কম চান্স দিয়েছিল, 6 নম্বর 7 নম্বরে ব্যবহার করছিল, সেটা কিন্তু আমি দেখতে চাই না। রিঙ্কু সিংকে হয়তো আমি এবারে 5 নম্বর কি 6 নম্বরের মধ্যে দেখতে চাই। বাট আমি রেখেছি 6 নম্বরে, 5 নম্বরে ক্যামেরন গ্রিনকে রেখেছি, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং। এখানে একটা জায়গা ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে রোবম্যান পাওয়েলের। রোবম্যান পাওয়েলের বর্তমান ফর্মটাও ভালো রয়েছে, বাট ফিন অ্যালেন যেরকম করে খেলছে, ইভেন কলকাতা ম্যানেজমেন্ট ফিন অ্যালেনকে নিয়ে যেভাবে মেতে রয়েছে, ইভেন কলকাতা ম্যানেজমেন্ট ফিন অ্যালেন এবং রাহানের ওপেনিং দুটিটা নিয়ে অনেক কথাও বলছে। তো সেটা হয়তো ফিন অ্যালেনকে দিয়ে স্টার্ট করতে পারে। তো আমি আপাতত দেখছি না রোবম্যান পাওয়েলের জায়গা। তো আমি 7 নম্বরে রমনদীপ সিংকে রেখেছি, 8 নম্বরে অনুকূল রয়কে রেখেছি। এখানে তেজস্বী সিং ডাইজার একটা অপশান আছে, বাট আমি অনুকূলের সাথে যাচ্ছি। একটা এক্সট্রা বোলিং আমার লাগবে, যে কিনা আমাকে 3 থেকে 4 ওভার দিয়ে দেবে। এবং স্মার্ট ক্রিকেট, বিজয় হাজারে ট্রফি, সে জায়গা কিন্তু অনুকূল ভালো বল করেছে। সে জায়গা অনুকূল ইকোনমি কম দিয়ে বল করেছে, উইকেট নিয়েছে। আমি অনুকূলের সাথে যাচ্ছি একটা লেফট আর্ম অফ স্পিনার, আর তারপরে রয়েছে বরুণ চক্রবর্তী। তো স্পিনিং লাইন আপ কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়। বেস্ট বোলিং মানে বেস্ট স্পিন বোলিং অ্যাট্যাক কলকাতা নাইট রাইডার্সের এইবারে আইপিএল 2026-এ। 10 নম্বরে হর্ষিত রানা, 11 নম্বরে ভৈভব আরোরা, আর 12 নম্বর হচ্ছে মাথিসা পাতিরানা অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। এবারে মুস্তাফিজুর রহমান যদি স্কোয়াডে থাকে, তাকে যদি অ্যালাউ করা হয়, ঠিক আছে, অনেকেই বলছে বয়কট করা উচিত, যদি অ্যালাউ করা হয় তাহলে মাথিসা পাতিরানার ব্যাকআপ হিসেবে রেখে দাও। যদি মুস্তাফিজুর রহমানকে বয়কট করে দেয় তো সেক্ষেত্রে মাথিসা পাতিরানার একটা ব্যাকআপ অপশন লাগবে, যে কিনা মাথিসা পাতিরানার যদি কোনো রকম কোনো চোট লাগে সেই জায়গাটা বল করে দেবে। তো ওভারঅল কেকেআরের প্লেয়িং 11: ফিন অ্যালেন, সুনীল নারায়ণ ওপেনিং, 3 নম্বরে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 4 নম্বরে রাঘুবংশী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে হর্ষিত রানা, 11 নম্বরে ভৈভব আরোরা, 12 নম্বরে মাথিসা পাতিরানা। এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং 11। তো এইবারে চলে আসবো সিএসকে প্লেয়িং 11। আগে দুর্বলতা শক্তিশালী দিকটা বলে দিই কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী দিক কিন্তু বোলিং, তাদের ফাস্ট বোলিং, তাদের স্পিন বোলিং কিন্তু শক্তিশালী দিক। বাট মাথিসা পাতিরানা কি করবে তার দিকে কিন্তু কলকাতার পুরো ভবিষ্যৎ রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ডেথ ওভার বোলিং অপশন হিসেবে কিন্তু মাথিসা পাতিরানা রয়েছে। হর্ষিত রানা ভালো করবে, বাট বেশিরভাগ সময় আমরা দেখেছি হর্ষিত রানা হয়তো বেশিরভাগ দিনটাই হর্ষিত রানার খারাপ গিয়ে থাকে। তো তখন মাথিসা পাতিরানার উপরে প্রেশার আসবে, তার কারণ ভৈভব আরোরা কিন্তু নতুন বলের বলার। হর্ষিত রানা নতুন বলে ভালো বল করবে, ডেতেও মোটামুটি করবে। বাট মাথিসা পাতিরানা যদি এখানে ফ্লপ দিয়ে দেয় বা খারাপ খেলে দেয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রীতিমতো ডুবে যাবে। আরও একটা দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে ফিনিশিংয়ে রিঙ্কু সিং, রমনদীপ সিং। রিঙ্কু সিংয়ের এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। রমনদীপ সিং, অনুকূল রয়,
আনএক্সপিরিয়েন্স, এখানে রাসেল নেই, তো সেখানে একটা বড় দুর্বলতা লাগছে। যদি রোবম্যান পাওয়েল আসে তাহলে রোবম্যান পাওয়েল, যদি ফিন অ্যালেনের জায়গায় তারা যদি রোবম্যান পাওয়েলকে খেলায়, তারা যদি রাহানে আর নারিনকে দিয়ে শুরু করে, তাহলে হয়তো সেই দেতোবারের যে ফিল আপ করা দরকার ছিল, দেতোবারের যে দুর্বল দিকটা ছিল সেটা হয়তো হবে না। বাট শক্তিশালী দিক হচ্ছে তাদের ব্যাটিং, আর দুর্বল দিক হচ্ছে তাদের দেতোবারে মথিসা পাতিরানা কেমন করছে, সেটা তাদের দুর্বলের দিক। আদারওয়াইজ যদি ভালো করে তাহলে ভালো, আদারওয়াইজ যদি খারাপ করে তাহলে গেল। আর যদি একটা ভালো ফিনিশার যদি টিমে রাখতে পারতো তাহলে আরও একটু ভালো হতো। ফিনিশার একটা দরকার রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। রাসেল যেই ইম্প্যাক্টটা দিত আগের আইপিএলগুলোতে, সেই ইম্প্যাক্ট কিন্তু এবারে দেবে না, সেটা ভাবা উচিত কলকাতা নাইট রাইডার্সের। তো এবারে কলকাতা নাইট রাইডার্স থেকে চলে আসবো চেন্নাই সুপার কিংসের কাছে। চেন্নাই সুপার কিংসের আগের ভিডিওতে আমি বলেছিলাম প্লেইং 11 কেমন হতে পারে। আই স্টার্ট উইথ দ্য ওপেনার আয়ুষ মাহাত্রে, সঞ্জু স্যামসং, 3 নম্বরে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, 4 নম্বরে ম্যাথিউ শট। এতখানি টপ অর্ডারে ভালো ব্যাটিং আমরা পেয়ে যাচ্ছি চেন্নাই সুপার কিংসে, কিন্তু ওই যে বাহাতি একটা ব্যাটসম্যান নেই 4 নম্বর অবধি, যেটা কলকাতা নাইট রাইডার্সকে আমি সুনীল নারায়ণকে দিয়ে দিয়েছি। 5 নম্বরে শিবম দুবেকে রাখছি, 6 নম্বরে ডেভাল ব্রেভিস, 7 নম্বরে প্রশান্ত বীর, 8 নম্বরে মহেন্দ্র সিং ধোনি। প্রশান্ত বীর মহেন্দ্র সিং ধোনির মধ্যে থেকে আমি একটু পার্থক্য দেখতে চাই, যে মহেন্দ্র সিং ধোনি 7-এ আসুক, প্রশান্ত বীর 8-এ আসুক, তাহলে আমি বেশি খুশি হব। তার কারণ হয়তো মহেন্দ্র সিং ধোনির এটা লাস্ট আইপিএল, তা আমি বলবো যতটুকু আইপিএল রয়েছে ফ্যান্সদেরকে মজা দিয়ে দাও। টিকিটের যা দাম আর টিকিট যেভাবে কিনবে, সিএসকের খেলা হলে, আরসিবির খেলা হলে, মুম্বাইয়ের খেলা হলে, সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকে বলবো আমি আর একটু উপরে আসতে। আমি বলছি না যে 5 নম্বর 6 নম্বরে আসতে, ওই প্রশান্ত বীরের যেন আগে আসে, পরে যেন না আসে। তো 7-এ প্রশান্ত বীর, 7-এ মহেন্দ্র সিং ধোনি, 8-এ প্রশান্ত বীর, 9-এ নূর আহমেদ টপ কোয়ালিটি স্পিনার, 10-এ নেথান এলিস দ্বিতীয়বার বলার, 11-তে আনসুল কাম্বোজ, 12 নম্বরে হচ্ছে খালিল আহমেদ। ব্যাটিং তাদের সলিড রয়েছে, সিএসকের ব্যাটিং খুবই শক্তিশালী দিক। ফিনিশিং লাইন আপেও রয়েছে ডেভাল ব্রেভিস, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, প্রশান্ত বীরও ভালো ফিনিশ করতে পারে। তো সিএসকের ব্যাটিং পুরোপুরি শক্তিশালী রয়েছে। দুর্বলতা কোথায়? দুর্বলতা হচ্ছে তাদের বলিং। তাদের দ্বিতীয়বার বোলিং অপশান নেই, যেখানে নেথান এলিস ভালো বলার, বাট নেথান এলিসের যদি দিন খারাপ যায়, অপর দিকে কিন্তু নেথান এলিসের সাথে কিন্তু একটা ভালো বলার, যে নেথান এলিসের সাথে পার্টনারশিপ করবে অপর দিক থেকে, সেরকম কিন্তু বলার নেই। আনসুল কাম্বোজ নট গুড, অতটাও ভালো না দিতে। খালিল আহমেদ আগের বছর খুবই খারাপ গিয়েছে। আনসুল কাম্বোজ ডোমেস্টিকে কাজ করছে, ওয়ার্কার ভালো মারছে, বাট আইপিএলের প্রেশার কিন্তু অনেক আলাদা। আইপিএলে পিচ যা, প্রেশার যা, সেখানে প্রেশার থাকবে। আরও একটা অপশান আমি রেখে দিয়েছি, যদি চেপকে খেলা হয় সেক্ষেত্রে তখন রাহুল চাহারকে দিয়ে তারা শুরু করতে পারে। এক্সট্রা স্পিনার তাদের কাছে রয়েছে রাহুল চাহার, আরও একটা স্পিন অপশান রয়েছে আকেল হোসেন, যাকে দিয়ে একটু উপরে ব্যাটও করিয়ে দিতে পারে। রবীন্দ্র জাদেজা যেটা আগের বছর করেছিল, 5 নম্বর 6 নম্বরে নাম ছিল, সেটা আকেল হোসেনকে দিয়ে করাতে পারে ইনফোজার হিসেবে, যে তুমি আসো আর ধামাকেদার একটা ইনিংস খেলে চলে যাও। আর আকিল হোসেন কিন্তু ব্যাট ভালো করে, রীতিমতো বিধ্বংসভাবে ব্যাটিং করে তিনি। ইভেন আগে তো আমরা তাকে বলার হিসেবেই জানতাম, বাট ব্যাটও ভালো করে, ফিল্ডারও ভালো, বলারও ভালো। তো ওভারঅল প্লেইং 11-এ আমি আপাতত 3টে বিদেশি দেখতে পাচ্ছি, ডেভাল ব্রেভিস, নূর আহমেদ, নেথান এলিস। এবারে একটা ছেড়ে দিলাম, সেটা মানে সিচুয়েশন ওয়াইজ যদি সেকেন্ড ব্যাটিং করে সিএসকে চেস করতে হয়, তখন এক্সট্রা ব্যাটসম্যান নিতে পারে, বিদেশি ব্যাটসম্যান, যেটা আমি বললাম ম্যাথিউ শট রয়েছে 4 নম্বর ওভারসিজ প্লেয়ার, আর একটা অপশান রয়েছে আকেল হোসেন, যেটা বললাম। তো ওভারঅল সিএসকে ব্যাটিং ঠিক আছে, বাট বলিংটা তাদের চিন্তা, যে নেথান এলিসের সাথে ডেতে কে বল করবে। তাদের কাছে নেথান এলিসের ব্যাকআপ রয়েছে ম্যাট হেনরি, জেমি ওভারটন, তাদের কাছে নতুন বলার রয়েছে খালিল আহমেদ, আনসুল কাম্বোজ, ইভেন মুকেশ চৌধুরী রয়েছে, ম্যাট হেনরি রয়েছে। তো তাদের কাছে নতুন বলার রয়েছে, বাট ডেতে একটু কাজ করতে পারতো। আর হচ্ছে নূর আহমেদের সাথে রাহুল চাহারকে আমরা দেখতে পারবো প্লেইং 11-এ, সেটা একটা দেখার বিষয়। যদি চেপকে খেলা হয় তখন হয়তো এক্সট্রা স্পিনারের সাথে নামতে পারে, তার কারণ চেপকে আমরা জানি এক্সট্রা স্পিনের জন্য অনুকূল থাকে। আর বাকি অ্যাওয়ে ম্যাচগুলোতে যেরকম আনসুল কাম্বোজ, খালিল আহমেদ, নেথান এলির সাথে সিএসকে নামতে পারে। তো ওভারঅল আমি সিএসকে 10-এ 9 দিচ্ছি, আর কলকাতাকে দিচ্ছি 10-এ 9.5। তো এদের দুজনের মধ্যে সব থেকে ভালো দল কোনটা? এতদূর ভিডিও করে এনেছি, প্রশ্ন এটাই, সিএসকে না কেকেআর, হু ইজ দ্য বেস্ট? আমি কেকেআর ফ্যান, বাট আমি বলবো যদি ব্যাটিংয়ের দিক থেকে দেখি সিএসকে, কেকেআরের ব্যাটিং লাইন আপও কিন্তু ভয়ানক আছে, বাট ওই যে বললাম ফিনিশিং লাইন আপটা কেমন করে, রমনদীপ সিং কেমন করছে, সেটা একটা দেখার বিষয়। যদি ব্যাটিংয়ের দিক থেকে বলি সিএসকে মাচ বেটার দ্যান কেকেআর, আর যদি বোলিংয়ের দিক থেকে বলি তাহলে কোনো তুলনাই হয় না কেকেআরের সাথে। যেহেতু আমার বোলিংটা একটু বেশি ভালো লাগে, যেহেতু একটা কথা প্রচলিত আছে যে তোমাদের ব্যাটসম্যানরা একটা ম্যাচ জেতায়, বলাররা কিন্তু একটা টুর্নামেন্ট জেতায়।
তো আমি বলবো সব থেকে ভয়ানক দল কিন্তু কলকাতা নাইট রাইডার্স, তার কারণ তাদের স্পিন কিন্তু ভয়ানক। স্পিনিং লাইন আপে সুনীল নারিন, ভারুণ চক্রবর্তী, আর এই বছর ভারুণ চক্রবর্তী কাঁপাবে। পার্পল ক্যাপে কিন্তু ভারুণ চক্রবর্তী 5-এর মধ্যে থাকবে, তোমরা এটা লিখে নাও, পরে আমাকে এসে বলবে ভারুণ চক্রবর্তী টপ 5-এর মধ্যে রয়েছে। এবারে পার্পল ক্যাপে তোমরা এটা লিখে নাও, ঠিক আছে? ভারুণ চক্রবর্তী এবারে 5 নম্বরে থাকবে পার্পল ক্যাপে। তো ভারুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অনুকূলের মতো স্পিনার রয়েছে, ফাস্ট বলারে মাথিসা পাতিরানার মতো দেতোবার বলার রয়েছে, হর্ষিত রানা রয়েছে, বৈভব অরোরা রয়েছে। তো কেকেআরের বোলিংটা বেশি ভালো সিএসকে থেকে, যার জন্য আমি বলবো কেকেআর ইজ দ্য বেস্ট। বাট সিএসকে কিন্তু চ্যালেঞ্জ করবে, দুজনের মধ্যে যদি লড়াই হয় টাফ একটা লড়াই হবে সিএসকে কেকেআরের জন্য। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও, সিএসকে না কেকেআর তোমাদের সব থেকে বেশি কোন দলটা ভালো লাগছে, কোন দলটা বেশি শক্তিশালী লাগছে, তোমরা এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কিন্তু সিএসকে আর কেকেআর দুজনেই ভুল করেছে, যেখানে সিএসকে রবীন্দ্র জাডেজা, সিএসকে যে এত বছর চ্যাম্পিয়ন হলো, যেখানে রবীন্দ্র জাডেজার ভূমিকা নিয়ে আমি আলোচনা করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তাকে রিলিজ করে দিল, তাকে ছেড়ে দিল। সঞ্জু স্যামসনকে তারা নিয়ে এসছে, তাকেও ছেড়ে দিল, আর তার সঙ্গে স্যাম কারানকেও ছেড়ে দিল। ইভেন আমরা দেখছি স্যাম কারান যেরকম ফর্মে রয়েছে এসএ টি20 লিগে, তো সেক্ষেত্রে সিএসকে ভুল করলো তাদের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ছেড়ে। আবার কেকেআর ভুল করেছে তাদের রাসেলকে ছেড়ে। রাসেলকে যদি না ছাড়তো কেকেআর, তাহলে আমি লিখে দিচ্ছি রাসেল কিন্তু কেকেআরে আরও 2 বছর খেলতো, আরও 2 বছর কিন্তু কেকেআরের হয়ে রাসেল খেলতো। ইভেন আমরা কেকেআরে যে 3বার ট্রফি নিয়েছে, সেখানেও কিন্তু রাসেলের ভূমিকা নিয়ে আলোচনা করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই দুটো চ্যাম্পিয়ন প্লেয়ারকে এই দুটো দল ছেড়ে বড় ভুল করেছে। বাট ওভারঅল সিএসকে আর কেকেআর যেরকম ভুলও করেছে, ভুল শুধরেও নিয়েছে। ভালো ভালো প্লেয়ারও কিনেছে আইপিএল অকশানে। ইভেন এই দুজনই সব থেকে হায়েস্ট টাকা নিয়ে গিয়েছিল আইপিএল অকশানে, এবং তারা জানি আমরা অকশন ডিকটেট করেছে সিএসকে কেকেআর। প্রথম দিকে হয়তো সিএসকে ডিকটেট করেনি, কেকেআরই ডিকটেট করেছিল, যেখানে ক্যামেরন গ্রিন, মাথিসা পাতিরানা, মুস্তাফিজকে এত দামে কিনলো, সিএসকে হা করে বসেছিল। সেখানে সিএসকে প্রশান্ত ভিদ, কার্তিক শর্মার মতো প্লেয়ারের উপরে 28,40,00,000 টাকা খরচা করলো। তো সেটা ফিউচারে দেখা যাবে যে তারা 28 কোটি টাকা যে খরচা করলো একটা প্লেয়ারের পিছনে, কিংবা ক্যামেরন গ্রিনের পিছনে 20 কোটি 20 লাখ টাকা খরচা করলো কেকেআর, তারা কীরকম করছে তাদের উপরেই কিন্তু, তাদের পারফরমেন্সের উপরেই কিন্তু এই দুজনের ফিউচার ডিপেন্ড করছে। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো, এরকম ক্রিকেটিং নিউজ, এরকম ক্রিকেটিং তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।